হর হর মহাদেব। আজকের আলোচনা করতে চলেছি বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। কেন, কিসের জন্য? না, সনাতনী চিন্ময় প্রভুকে জেলে পোড়ার জন্য অন্যায়ভাবে বলছে কি উনি দেশদ্রোহী। দেশদ্রোহী কাকে বলে ভাই? দেশদ্রোহী কাজ আপনি নিজে করে বসে আছেন। কারণ যে দেশে রাজা থাকতে আপনি চক্রান্ত করে, কূটনীতি প্রয়োগ করে আপনি ওই সিংহাসনে দখল করেছেন, অস্বীকার করতে পারবেন না। কারণ তার প্রমাণটাও দেরি। যদি না ওই পক্ষের লোক আপনার সাথে থাকতো আর আপনি যে ওদের দলনেতা, এটা কাউকে বোঝালো, আমাকে বোঝাতে পারবেন না। কারণ ওরা যখন হিন্দু সনাতনীদের উপরে অত্যাচার করছে, ঠাকুর ভেঙে দিচ্ছে, প্যান্ডেল পুড়িয়ে দিচ্ছে, মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে, এবং কি মেরে ঠ্যাং হাত পা ভেঙে দেয়া হচ্ছে, ঘর পুড়িয়ে দেয়া হচ্ছে, আবার বলছে কি ধরে ধরে জবাই কর। আপনি এমন একটা সরকারের লোক, আপনি নীরব হয়ে আছেন, আপনার কোনো প্রতিবাদ নেই। কেন এই জিনিসগুলো ঘটবে? যেখানে এই পৃথিবীতে সবাইয়ের অধিকার আছে সুষ্ঠুভাবে বেঁচে থাকা, যে যে জাতই হই, যে যে ধর্মই করি না কেন। এই হিংসা আপনারই প্রতিষ্ঠা, তাই এর পরিণাম আপনাকে ভুগতে হবে। আর আমি জানি না আপনি কি করে নোবেল জয়ী হলেন। আমার তো মনে বলে যেমন ভাবে আপনি সিংহাসন দখল করেছেন, তেমন ভাবে মনে হয় আপনি নোবেলটাও জয় করেছেন। তাই আপনার মতো মানুষকে নোবেল দিয়েছে যারা, জানি না তারা অজ্ঞাতভাবে দিয়েছে। আর এখন আমি মনে করি ওই নোবেল পাওয়ার যোগ্য আপনি নয়। আপনি একটাই পেতে পারেন, আপনি যে ধরনের মানুষ, যে মনের মানুষ, সেটা হলো তরবারি। কেন ধরে ধরে জবাই করার দলে আপনি, ওটা মানায় না, নোবেলটা আপনার মানায় না। তাই বাংলার সনাতনী ভাইদের দুঃখ দিয়ে আপনি কোনোদিন ভালো থাকতে পারবেন না। এই বাংলাদেশি মানুষগুলো দুঃখ পাবে, কষ্ট পাবে, আর আপনি সুখ ভোগ করবেন এসিতে? কোনোদিন না। আজকে চিন্ময় প্রভু যে জায়গায় গিয়েছেন, একদিন আপনিও যাবেন, খেয়াল রাখবেন। বাংলাদেশের সংখ্যালঘুরা, মানে আমাদের সনাতনীরা, ভারতবর্ষের হিন্দুদের চোখ খুলে দিয়েছেন, এমনকি পশ্চিমবাংলা মানুষেরও চোখ খুলে দিয়েছেন। হিন্দু হয়ে বেঁচে থাকতে গেলে কেমন ভাবে থাকতে হবে, যদি না থাকা যায় তার পরিণাম কি হবে। সব থেকে বড় জিনিস, এই রাজ্যে অনেক দল আছে, অনেক দল আছে, দেখা পাচ্ছি না, প্রতিবাদ করছে, প্রতিবাদ করছে। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন কি, যে কোনো ধর্মের মানুষের উপরে অত্যাচার এ মেনে নেওয়া যায় না, এ অন্যায়, আমি ঘৃণা করি, একদম বাস্তব, আপনার কথায় আমি একমত। কিন্তু বলতে পারবেন কেন যখন সনাতনীরা এই বঙ্গে, পশ্চিমবঙ্গে যখন আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, আপনি কেন পুলিশ দ্বারা ব্যারিকেড দিয়ে প্রতিবাদকে রুখতে গেলেন, তাদেরকে যেতে দিলেন না? আপনি কোন পক্ষের সেটা আপনি বলবেন। সব থেকে বড় জিনিস, এই প্রতিবাদীদের ভেতরে হিন্দু মুসলমান সবাই আছে, কেন ওটা বাধা দিলেন? নালে সব ঠিক ছিল। আর একজন আইন কানুন তাঁর অনেক বেশি জানা জ্ঞানী মানুষ, তিনি কি করছেন? তিনি বলছেন ও বাংলায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়, এই বাংলায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়। কিন্তু আমি বলতে চাচ্ছি, এই বাংলায় আশা করি সংখ্যালঘুদের উপরে হিংসাত্মক মনোভাবে কেউ চলে না। সংখ্যাগুরু কি আর সংখ্যালঘু কি, হিংসাত্মক মনোভাবে চলে না।
এরা সুষ্ঠুভাবে ভাই ভাইয়ের মতো আছে, হিংসা নেই। আর হিংসাগুলো যদি তৈরি হয় সেটা হচ্ছে আপনাদের এই কারণে। আপনারা শুধু চিয়াচ্ছেন। আপনি কাদের ভালোবাসেন? আপনি কাদের ভালোবাসেন? মানুষের, সনাতনীদের, মুসলমানদের, খ্রিস্টানদের? আমার মন বলেন না, আপনি কোনোটাই ভালোবাসেন না। আপনি ভালোবাসেন আপনার চেয়ারটা কি করে পাওয়া যাবে। এই লোভত্ব, এই বুদ্ধির জন্য আপনাদের সব হারাতে হয়েছে। আর যেটুকু আছে সেটুকু দেখবেন শেষ হয়ে যাবে, থাকবে না আপনাদের। তাই বাংলাদেশের সনাতনীরা, আমাদের এই ভারতবর্ষের চোখ খুলে দিয়েছে। সময় সব হিন্দু সনাতনী সজাগ থাকবেন এবং বিদ্রোহ করতে ভুলবেন না। হর হর মহাদেব, হর হর মহাদেব।